২১শে জুলাই শহীদ স্মরণে নিয়ে গান বাঁধলেন তৃণমূল যুবনেতা। নতুন গান ঘিরে উন্মাদনা তৃণমূল কর্মীদের মধ্যে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ২১শে জুলাই দিনটি তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগের দিন। এবার সেই ২১শে জুলাইকেই মর্যাদা দিয়ে গান বাঁধলেন খড়দহের যুবনেতা প্রথা রায় নন্দী। এলাকায় রূপম নামে পরিচিত প্রথা জানান, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এই গান তৈরি করেছেন। নেতা কিনা জানি না, কর্মী অবশ্যই, দিদির সৈনিক, আমার বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার আমি অনুগামী। আমার ভাবনা চিন্তা বলতে আমার একটা মাথায় হঠাৎ করেই আসলো, আমার এবং আমার বন্ধু অভিষেকের, যে একটা গান গাওয়া যেতে পারে, এবং গানটা মাথায় আসলো ২১শে জুলাই নিয়ে। কারণ শুরুয়াতটা যেটা নিয়ে হয় সেটা ২১শে জুলাই ছিল সেই দিকটি। তো দিদিকে উদ্দেশ্য করে, শহীদদের উদ্দেশ্য করে আমার এই গানটা আমি গাইলাম। এটা সবাই শুনছে, এটাই আমার কাছে আর কি অনেক বড় পাওয়া। একেবারে নতুন ইনভেনশনটা পুরো তোমাদের? পুরোপুরি আমাদের দুজনের ইনভেনশন। এটা লেখা সুর দুজনের মিলে, সুরটা ওই দিয়েছে, লেখা কিছুটা আমার, এবং গান গাওয়াটা। ছোটবেলা থেকে সব ছিল আসলে আমি আমার তৃণমূল করা কি জন্য, একটা পারবারিশ বলে কথা হয়, ওটা হিন্দি কথা, পারবারিশ। তো আমার ছোটোবেলা থেকে আমার যেভাবে আমার স্কুলিং হয়েছে, এবং আমি পরিবার, আমার বাবারা, আমার বাবা তাদের পুরো গোটা ফ্যামিলি তৃণমূলের বড় সাপোর্টার, মমতা দিদির অনেক বড় সাপোর্টার। এবং আমি অর্পিতাদি, শাওলিদিকে সিএম খুবই ভালোবাসতেন, শাওলিদিও সিএমকে খুব ভালোবাসতেন, আমার গুরু তারা। তো সেক্ষেত্রে আমি অভিনয়টা করেছি, থিয়েটার করেছি, কিন্তু আমি বরাবরই ডানপন্থী রাজনীতির সাথেই থেকেছি, এবং আমার শিল্প দিয়ে, আমার সব কিছু দিয়ে আমি সবসময় চেষ্টা করব দলের যাতে কিছু ভালো করতে পারি, দলের জন্য যাতে কিছু ভালো করতে পারি, এটাই চেষ্টা করি সবসময়। গানটা বিধায়ক বা মন্ত্রীকে শুনিয়েছেন? কি শুনিয়েছি, উনি বলেছেন যে খুব সুন্দর হয়েছে। উনিও খুব সুন্দর গান, উনিও খুব সুন্দর আবৃত্তি করেন। ওনারও ফ্যামিলিতে ওনার বাবা গান গাইতেন, ওনার মা ওই সময় একজন বড় সমাজসেবিকা ছিলেন। সবাইকে শুনিয়েছি, চেষ্টা করছি ভালো কিছু করার। এক লাইন তাহলে আমি ওইটাই গাইতে চাইবো, আমার ফেভারিট আরও দুটো লাইন আছে। সেই লাইনটা যে, আমি তৃণমূল, হ্যাঁ তৃণমূল, শিরায় শিরায়, এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়। দিদির ডাকে একরাশ স্বপ্ন হেঁটে চলে যায় ২১শে জুলাই। দিদির কাঁধে আগামীর সূর্য, শহীদের ঘাস ফুলে শিশির কণায়। আমি তৃণমূল, হ্যাঁ তৃণমূল, আমার শিরায় শিরায়, এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়। দিদির ডাকে একরাশ স্বপ্ন, ২১শে জুলাই, ২১শে জুলাই, ৯৩ এক নতুন অধ্যায়। জানতে চেয়ে নিজের পরিচয়, আমি তৃণমূল, হ্যাঁ তৃণমূল, আমার শিরায় শিরায়, এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়।
নিবেদিতাই ধর্মতলায় আবেগ ভাষাই এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়, এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়, এই আকাশে তারাদের দেশে প্রিয় শহীদ ঘুমায়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।